হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি এই গরমে সবাই ভালোই আছো। তো সব ব্লগগুলো ঠিকঠাক দেখছো তো? আরে হ্যাঁ রে বাবা, তোমাদের দেখানোর জন্যই তো এত কষ্ট করে ক্যামেরাতে শ্যুট করা। তো কি মনে করছো আজকে আবার কি নিয়ে হাজির হয়েছি? আরে বাবা, বিয়ে তো হলো, বউ তো শ্বশুরবাড়ি আসবে নাকি? না আসবে না, কি মনে করছো তোমরা? আসবে আসবে, পান পাতাগুলো তোমাদের মতো গরমে একেবারে শুকাইয়া গেছে। দেখো তো তোমাদের মতো কেমন নিচ্ছে গেছে। চ্যানেলে ভিডিও দেখো, সাবস্ক্রাইব না করে চলে যাও। এটা কি ঠিক হয় বলো তো দেখি? কত কষ্ট করে ভিডিও বানানোর লাগে, আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কি আর ভিডিও দিতে মন চায়? ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। এই যে আমার দাদার বৌদি গাড়ি থেকে নেমে পড়েছে, কারণ বাড়ির সামনে আমাদের আছে একটা বাবা মহাদেবের মন্দির, যেখানে কিছু নিয়ম পালন করতে হয় আর মন্দিরে প্রণাম করতে হয় ঘরে ঢোকার আগে। তো দাদা তো হাত ধরে বৌদি নিয়ে যাচ্ছে। লোকে ভাবছে বউটা খুঁড়া খুঁড়া নাকি রে বাবা, এরম হাত ধরে নিয়ে যাচ্ছে কেন? যাই হোক, তোমরাও আবার তাই মনে করছো নাকি গো? না না, ওরম কোনো ব্যাপার নেই, নতুন মানুষ তো তাই আর কি। পাশে যাচ্ছে আমার জেঠিমা। তো মন্দিরে প্রণাম টনাম সেরে তারপর বাকি নিয়মগুলো বাড়িতে গিয়ে পালন হবে। চলো, তার আগে ক্যামেরাম্যান দাদা আবার ক্যামেরা করতে চলে এসেছে, সাথে আমিও তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে সব প্রণাম টনাম করে বাড়িতে চলে এসছে, এবার বাড়িতে যা নিয়ম পালা সেগুলোই করছে। মা তো প্রথমে সোনার উপর জল দিয়ে চোখ মুখ ধুইয়ে দিল। বাবা গো, চোখ মুখ ধুতে গিয়ে যেন মাস্কারাটাই তুইলা ফেললো। তারপরে মিষ্টি জল মুখে দিয়ে এবার আবার কিছু নিয়ম পালন করা শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখতেই পেলে মা বরণ করা তাড়াতাড়ি সেরে নিল, কারণ এত বড় ভিডিও তোমাদের যদি এত দেরি করে দেখায় তাহলে কত যে সময় লেগে যাবে তার ঠিক নেই। তারপরে একটা মজার ঘটনা হচ্ছে, ক্যাকালে ঘোড়া নিয়ে পয়সা চাওয়া। পয়সা না দিলে ঘোড়াও নামাতে দেব না। তারপরে মা একটা আশীর্বাদ করার জন্য একটু নোয়া দিয়ে ফটোশ্যুট করলো। এরপর আসবে আলতা পায়ে দিয়ে চলা। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর কিছু নিয়ম পালন করার পরে শ্বশুরবাড়িতে আর একখান নিয়ম থাকে, সেটা হচ্ছে দুধ উতলানো। দুধটা উতলাচ্ছে, বৌদিকে জিজ্ঞেস করা হচ্ছে কী উতলাচ্ছে, আর আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি বলে ভালো তো দেখি কী উতলাচ্ছে। তোমরা বলো তো দেখি, যে তোমার চ্যানেলের গ্রোথ হবে কয়েকদিনের মধ্যে, তুমি বিশাল বড় লোক হয়ে যাবে, সেটা তোমরা বলো তো দেখি। বললে বুঝবো, তাহলে সত্যি সত্যি হবে হয়তো। যাই হোক, তারপর আবার আটকা আটকির ব্যাপার আছে, আমরা একটু আটকাবো, পয়সা দেবে তবে আমরা দৌড় ছাড়বো, এরম একটা ব্যাপার। তারপরে তো দেবো না করে 1000 টাকা আমি আর আমার বৌদি নিয়ে নিয়েছিলাম খসিয়ে। তারপরে 500 টাকা করে ভাগ করে নিয়েছি দুজন মিলে। তারপরে দুজনকে ঘরে ঢুকতে দিয়েছিলাম। এই দেখো, টাকা বেরোবে না, এই যে গুহাতে নিকলা টাকা।
ওপরটা খুলে দে। কোথায় দেবে, কোথায়? তারপরে আশীর্বাদ সরাসরি হয়ে যাওয়ার পর এবার থাকে ভাত কাপড়ের দায়িত্ব। তো নতুন বউকে আমরা তো নিয়ে চলে এসেছিলাম, দাদা এবার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তোমার ভাত কাপড়ের দায়িত্ব, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আবার একবার বল। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আবার একবার। তুমি কিছু বললে না, এবার তুমি বলো, তুমি কিছু দায়িত্ব নাও। ওর বলতে হবে তো যে আমিও তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম, সেটা বলো। ঠিক আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.
a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something. তো রাত্রিবেলা একটু আনন্দ করে সবাই মিলে ফ্যামিলির নতুন বউকে নিয়ে খুব নাচে-গান করে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। তো এই দেখো সিম্পল একটা সাজ রেডি হয়ে নিয়েছি। তোমরা বরাবরই জানো আমি খুব সিম্পল সাজতে ভালোবাসি। এবার পালন হবে রিসেপশনের কিছু রিচুয়ালস। তবে এখানে লোক কুটুম অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো জলখাবার খাইয়ে নতুন বউ আর নতুন বরকে আবার আমরা ওই সেম সাজে সাজিয়ে ফেলেছি। তবে অত গর্জিয়াস কিছু না, নর্মাল জাস্ট বেনারসি আর পাঞ্জাবিটা পরে। কারণ হচ্ছে আগের দিন যে সুতোটা পরানো হয়েছিল, তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখেছো তারা ভালো মতো করেই জানো যে কোন সুতোটার কথা বলছি। সেই সুতোটা খুব সুন্দরভাবে হাতে সবার পরিয়ে দেওয়া হয়। 3 দিনের দিন সুতোটাকে খুলতে হয়। তো সুতোটাই নাকি গিট বেশি দিলে খুলতে অসুবিধা হয়, যেটা মেয়ে পক্ষই হয়েছিল। ছেলেপক্ষ একদম সিম্পলভাবে সুতোটা পরিয়েছিল, যেটা খুব ইজিলি আমার বৌদি কিন্তু খুলে ফেলেছিল। তারপর কিছু নিয়ম পালন হয় এখানে, যেমন হচ্ছে গিয়ে একটা রুমাল লুকানো নাকি একটা সুতো লুকানো। এই সুতো খোলার পর এই সুতোটা কি মানে শরীরে এমন এমন জায়গায় লুকাতে হবে যেখানে সবার সামনে খুঁজতে হয় সুতোটা। এটাই হচ্ছে নাকি রিচুয়ালস। তো সবটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। এরপর দেখো যে আমাদের বাড়িতে কী কী নিয়ম হয়। আর তোমাদের আশেপাশে বাড়িতে বা তোমাদের সঙ্গে কি এরকম নিয়ম হয়েছে কিছু, কমেন্ট সেকশানে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখনও কিছু ব্লগ বাকি আছে, রিসেপশনের ব্লগটা তো কাল দেব। আজকে এই পর্যন্তই থাক। তো এরপরে পরবর্তীটা দেখতে থাকো। এই হচ্ছে সুতো লুকানো স্টার্ট। ছেলেপক্ষই আমার দাদা ছিল আর বৌদির পক্ষে আমরা সবাই ছিলাম। তারপর একটা চোখ আর 8-10খানা চোখ ছিল, সহজেই খুঁজে পেয়ে যাচ্ছিল সব কিছু। তো ফাইনালি সুতো লুকানোর খেলাটা তো হয়ে গেল। এবার হবে 8 হাঁড়ি টোকা, মানে 8 হাঁড়ি খোলা বা ঢাকা কিছু একটা রিচুয়ালস। তার জন্য আমরা সবাই গোল টেবিল করে বসে পড়েছি। মা, মাসি, পিসি, জেঠিমা, দাদা, বৌদি সবাই চলে এসছে। তারপর 8 হাঁড়ি টাকাটা খেলা হয়ে গেলে এই যে সোনার আংটি নিয়ে নিয়েছি, দুজনকার আংটি এই জলের মধ্যে ডোবানো হবে। তারপর কি হবে জানো, আংটি খোঁজা হবে। যে যার আংটিটা প্রথমে পাবে সেই হবে উইনার। এই খেলায় আবার কোনো উইনার নেই, কোনো কিছু ফেলুদাও নেই। তো দুজনের সমান। দেখা যাক আংটিটা কি প্রথমে খুঁজে পাই। এই যে একটা ছেলের আংটি আর মেয়ের আংটি নিয়ে নেওয়া হলো। এবার এই আলতা খোলা জলের মধ্যে এটাকে গুলিয়ে দেওয়া হবে। তারপর দুজন মিলে আংটি খুঁজবে। কি একটা মজাদার খেলা না, জাস্ট ভালো লাগে। এই অ্যারেঞ্জ ম্যারেজ করলে এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো আমার তো গাইজ খুবই ভালো লাগে। কারণ আমার মনে হয় যে জীবনে এইটুকু স্মৃতি হয়তো রয়ে যায়, সবাইকে গল্প করে বলতে পারে। তাই না গাইজ? তোমাদের কি মনে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কোনটা তোমাদের জন্য ভালো? খরচা হয়, কষ্ট হয়, বাট অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু আনন্দটাও ভীষণ পরিমাণের হয়। দেখেছো আমাদের বর বউয়ের মুখে কতটা হাসি, কি সুন্দর লাগছে না দুজনকে দেখতে, একেবারে রাজ্যটুক। তারপরে এই যে দুজনে মারামারি লেগে গেছে আংটি খেলতে দেবে না বলে। আমরাও দেখে যা মজা নিচ্ছিলাম, যা কী বলবো তোমাদেরকে। একে একে সব নিয়ম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পালন হচ্ছিল। এরপর আসবে শোলা ভাসানো রাজা রানীর খেলা। কে কার পিছনে দৌড়াবে এই দুটো শোলাই নাকি তাই প্রমাণ হবে। জলটাকে প্রথমে গলিয়ে দিয়ে তারপর নাকি শোলা দুটোকে ছেড়ে দিতে হবে। এরপর বোঝা যাবে যে কে
কার পিছনে দৌড়াচ্ছে, দাদা বৌদির পিছনে নাকি বৌদি দাদার পিছনে। এই দেখো, এটা হচ্ছে কি বৌদি আর মোটাটা হচ্ছে কি দাদা। বৌদির পিছনেই দাদা ঘুরবে, বৌদি কিন্তু একা একাই ঘুরছে, কাছে একটুকু যাচ্ছে না। কি বলো গাইস, কত মনোযোগ সহকারে দেখছে, দেখেছো? মনে হচ্ছে কে কার পিছনে ছুটবে সেটা নিজেরাই কনফিউজ। এই যে লেগে গেছে জোড়া। তখন আমরা ভীষণ পরিমাণের মজা করছিলাম ওদের নিয়ে, এত লেকফুল করছিলাম যে ধারণার বাইরে। তো সব বলা তো হয়ে গেল। না ওদের গাড়ি আছে। সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে রিসেপশন যে লজে হচ্ছে সেই ভিলা বা লজেতে। তো মামার গাড়ি করে বৌদিরা চলে গেল। তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে দুপুরে। রাত্রের পার্টটা নেক্সট ব্লগে আসছে। আর নেক্সট ব্লগে ভিডিওটা দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আইবুড়ো ভাত থেকে পুরো রিসেপশন পর্যন্ত প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পারো। আর কমেন্ট সেকশানে জানাতে পারো কোথায় কীরকম নিয়ম হয় আর কার কার নিয়মটা কিভাবে চলে। আর আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো ফটাফট। আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।